গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালের সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকো, দেখতে থাকো আর লাইক দিয়ে দেখা শুরু করো। কি দেখালাম বলো তো? আলু পিলারগুলোর মধ্যে তিন রকমের আছে। সবচেয়ে পুরনো যেটা সেটাই আমার পছন্দ। ওটা কিন্তু অনেক কম দাম, আর তার পাশেরটা কিন্তু বেশি দাম। পুরনো হয়ে গেছে, খারাপও হয়ে গেছে, কিন্তু ওটাকে আমি কিছুতেই ফেলতে পারছি না, কারণ ওটা আমার হাতে একটা সেট হয়ে গেছে। তোমাদের দাদাভাই সবসময় বলে ওটার হ্যান্ডেল খুলে গেছে, ভেঙে গেছে, ওটা বাদ দাও। আমি বলছি না, এটা তুমি কামারের কাছে ঠিক করে এনে দেবে, কারণ ওটা দিয়ে আমার ভালো কাজটা হয়, তাড়াতাড়ি হয়। কারণ যতই পুরনো হোক, খারাপ হয়ে যাক, জিনিসটা তো আমার হাতে এখনও চলছে। আর পুরনো জিনিসের কদরই আলাদা, তাই না বলো? সে ছোট হোক বড় হোক, যে কোনো জিনিসই ওল্ড ইজ গোল্ড কথাতেই আছে। তো আজকে খুব হালকা খাওয়া দাওয়া হবে। গতকাল রাতে তো আমাদের খুব রিচ খাওয়া হয়ে গেছে, জানোই, দুপুরেও হয়েছে। তো ওই কারণে আজকে একদম হালকা খাবার, টিফিনও তৈরি করা হয়ে গেছে, রান্না বান্না টিফিন সমস্ত কিছু রেডি। এদিকে আমার বাসন যেগুলো ভরেছে ওগুলো ধুয়ে নেব, কারণ বাসনগুলো না ধুলে তো হবে না। ওই যেটা বলছিলাম, বাড়িতে যখন পুরনো বলতে বয়স্ক মানুষ যারা থাকে, জিনিসের ক্ষেত্রেই হোক আর ব্যক্তি বিশেষের ক্ষেত্রেই হোক, বয়স্কদের যেমন গুরুত্বই আলাদা। বাড়িতে মাথার ওপর ছাদ, আশ্রয়, বটগাছের মতো থাকে তারা। যে কোনো কিছুর সম্মুখীন হলেই তাদের বুদ্ধি নেওয়া যায়, তারা বিভিন্ন রকম বুদ্ধি দেয়, অনেক পথ খুলে যায় মাথা যখন আমাদের কাজ করে না, তাই না, যে কোনো বিষয়ে। তখন কিন্তু যারা বয়স্ক থাকে তাদের কাছে যদি তুমি পরামর্শ নাও, আমরা প্রত্যেকেই, তারা কিন্তু যে কোনো একটা পথ বুদ্ধি খুলে দেয়, বুদ্ধি দেয়। সেই বুদ্ধি অনুযায়ী যদি আমরা চলি, পথ খুলে যায়। আর সবচেয়ে বড় কী কথা জানো, নিজে যদি ঠিক থাকা যায় না নিজের কাছে, নিজের বিবেকের কাছে, তাহলে কিন্তু যে কোনো বাধা বিঘ্নই আসুক না কেন, পার করা যায়। সততাই তো মূলধন, তাই না? নিজের কাছে নিজেকে সৎ রাখতে হবে, তবেই কিন্তু আরেকজনকেও আমি সততার পরিচয় দেওয়ার আগেও সে বুঝে যাবে যে হ্যাঁ, এই মানুষটা সৎ। কারোর সাথে কারোর আলাপ পরিচয় ব্যবহার হলেই না বোঝা যায় কে কেমন, তাই না বলো? আর আমরা তো এখন একটা বয়সে পৌঁছেছি, আমরা প্রত্যেকেই বুঝি নিশ্চয়ই যে মানুষ কখনো না আর্টিফিশিয়াল হওয়া ঠিক না মানুষের। আর এখনকার দিনে দেখো চারপাশে যা হচ্ছে, আর্টিফিশিয়ালটাই যেন বেশি, আন্তরিকতা হৃদ্রতা এখন নেই বললেই চলে। বড় অবাক লাগে, আমাদের ছোটোবেলাটা কত সুন্দর কেটেছে, কিন্তু এখনকার দিনের ছোটোবেলা ওদের একদম অন্যরকম। আর এখন প্রতিবেশী বললেও অন্যরকম, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। তোমরা একটু চিন্তা করে দেখো, সমস্ত কিছু যেন মেশিনের মতো ছুটছে সবাই, কিন্তু কারোর সাথে কারোর দুটো কথা বলার সময় নেই, ব্যস্ততা, দৌড়ানো সব সময়। সবাই, কেউ নিজের কাজে ব্যস্ত, কেউ সংসার নিয়ে ব্যস্ত, কেউ ওআইটিতে ব্যস্ত, যে কোনোভাবেই হোক না কেন মানুষ কিন্তু সবাই ব্যস্ত। ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা পরস্পরের সাথে কথাবার্তা বলে যে ভালোবাসা আদান প্রদান করতাম, সেটাও কিন্তু এখন কোথায় যেন লুপ্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। আগেকার দিনে দেখতাম পিসিরা যখন আসতো বাড়িতে, বাপের বাড়িতে, তখন আশেপাশে সবাই খোঁজ নিতে আসতো, কেমন আছো, কখন এসছো। কিন্তু এখন দেখো, এখনও কিন্তু অনেক দিন পরে পরেও যায় অনেকে, কিন্তু কেউ কারোর খবর নেওয়ার জন্য উপচে আর আসে না। সেই রকমই কিন্তু একটা সময় পুরনো জিনিসের কদর ছিল, এখন কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। এখন আমরা শৌখিন হয়ে যাচ্ছি, শৌখিনতাটাকে এত পরিমাণে আমরা গুরুত্ব দিয়ে দিচ্ছি যে আসল জিনিসটাই আমাদের সবার থেকে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম। এখন কিন্তু বিকেলবেলা, তোমাদের সকলকে গুড ইভিনিং। তোমরা সবাই ভালো থেকো। অনেকেই কমেন্ট করছো, ভিডিও দেখে বেশ ভালোই লাগছে। চা করব, চা করে নিয়ে আবার বেরোতে হবে, কারণ অভিনব পড়তে চলে গেছে, ওকে আনতে যাব। ওয়েদারটা আজকে খুব খারাপ, বৃষ্টি হয়েছে, একটু হালকা ঝড়ও হয়েছে। বৃষ্টি হওয়ার দরকার ছিল, প্রচণ্ড গরম পড়ছিল 3-4 দিন ধরে। অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে,
কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টিই হচ্ছিল না। মেঘ করছিল, একটু পর রোদ উঠছিল, এরকম হচ্ছিল, কিন্তু তারপরে হালকা হালকা বৃষ্টি দুপুরের দিকে হলো। এবার বেলা শেষে এখন বিকেল 5টা বাজে ঘড়ির কাঁটায়। কি হয় দেখা যাক। ছাতা নিয়ে আজকে বেরোতেই হবে, কারণ কি আগে একদিন আমি এরকম ওয়েদারে গেছি, ছাতা ছিল না, আমাকে সেই দাঁড়িয়েই থাকতে হয়েছে, ওর কাছে আর পৌঁছাতে পারিনি। খুব অসুবিধা হয়ে যায়, কখন কখন বর্ষা আসে কিছু বোঝা তো যায় না। চলো চা খেয়ে নিই, ইভিনিংয়ের চা, সকালে 1 কাপ বিকেলে 1 কাপ, যদিও আমি ফুল কাপ কোনো দিনও খাই না, হাফ কাপ চাই আমি খাই। ফুল কাপ চা আমি খেতে পারি না, আর ভালোও বাসি না অত চা খেতে। একটু খাই আর কি, মাথাটা ভার ভার হয়ে থাকলে সেটা কেটে যায়, একটু খেলেই আরাম বোধ হয়ে যায়। চলো চাটা খেয়ে নিই, তারপর রেডি হতে হবে, রেডি হয়ে আবার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আমি রেডি হয়ে গেছি, দেখো এবার বেরোবো আমি। ট্রেন ধরবো, যেহেতু ট্রেন টাইম অনুযায়ী বেরোতে হয়, কারণ ট্রেন ছাড়া তো গতি নেই। এই যে অভিনবকে নিয়ে ফিরেও চলে এসেছি। এসে এই দেখো, তো পেয়ারা খেতে ভালোবাসে, আর এই ব্রেডগুলো গোল গোল যে ক্রিম দেওয়া ব্রেড, ওগুলো এই নিয়ে বসে গেল। এ বাজার এনেছে দেখো দাদাভাই কী কী। ফুলকপি এই প্রথম এলো এবারে, এই বছরে। এখন অনেক রাত, ঘড়ির কাঁটা এখন 9টারও বেশি বাজে। রান্নাঘরে এলাম, ও সরি, 9টার বেশি বাজে না, এখন 1:30 বাজে। আমি ঘুগনিটা করবো, বুঝেছো। সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম, সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে ঘুগনি করা যায় না, বা ওই হুড়োহুড়ি করে এগুলো হয়েও ওঠে না, তো ওই কারণে ঘুগনিটা এখন করব। তো ওগুলো খেতে নিয়ে চলে গেল, খেয়ে টেয়ে পড়তে বসবে, তার মধ্যে আমি এই ঘুগনিটা একটু করে নিই, কারণ এটা খেলে একটু পেটটা ভরবে। রাতে খেতে খেতে তো সেই রাত 12টা। এদিকে আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাও আমার বাটা হয়ে গেছে। এই যে ঘুগনিটা সেদ্ধ করে রেখেছিলাম, একটু মিট মশলা দিলে না টেস্ট হয়। আর এদিকে একটু ইয়েও দেবো, তোমার কী বলে ওটা, ভুলে গেলাম দেখো নামটা। যাই হোক, আর বেশি ভালো না। চলো আমরা খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। ঘুগনিটা দারুণ হয়েছে খেতে, দারুণ। আমি বানিয়েছি, আমি বলছি না। কেমন হচ্ছে শোনা, এটা আওয়াজ করে বল। ভালো। কেমন ভালো? তাই না, তাহলে আর ওকে তৈরি করে দেওয়া যাবে না, ও জানে না কেমন ভালো, তাই না? দারুণ হয়েছে। তো বাবা এলে খেয়ে দেখবি বাবা কেমন বলে। আগের দিন বলছিল দারুণ হয়েছে। চলো, তাই মন দিয়ে যে কোনো জিনিস করলেই না সব কিছু ভালো হয়। যে কোনো জিনিস শুধু মনটা স্থির হয়ে ভালোবেসে সেটাকে করতে হবে, তবে জিনিসটা ভালো হতে বাধ্য। চলো সামনে পরীক্ষা, তুমি এবার মন দিয়ে ভালোবেসে বই পড়তে বসে যাও, তাই না বলো? চলো আবার পরে দেখা হচ্ছে। খালি গায়ে ওই জন্য ওকে দেখাতে পারছি না, ও বাটি পুরো চেটে পুটে ধুয়ে দিয়েছে। কেমন ভালো খেয়েছে সেটা দেখা, এই যে আমার বাটি আর ওই যে ওর বাটি। চলো বন্ধুরা, এই দেখো লাড্ডু নিয়ে এসছে। আর বিশেষ ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, পরে ভিডিওতে দেখা হচ্ছে।